গুড আফটারনুন বন্ধুরা, সিটি ব্লগে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এখন আমরা বর্তমানে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা অল কমপ্লিট করে আপাতত বসে আছি। আর হাতে আমাদের এই যে বোর্ডিং পাস, এই যে দেখতে পাচ্ছেন। আর আমরা এখন বেরিয়ে পড়েছি ব্যাংককের উদ্দেশ্যে। আমরা তিনজন বন্ধু আছি, অবশ্যই তাদের সঙ্গে পরিচয় করাবো আপনাদের। আর এখন আমরা যে এয়ার এশিয়ার ফ্লাইটে করে আমরা এখান থেকে জার্নি করব ডংমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখন বর্তমান টাইম আমাদের ঘড়িতে 11টা অ্যাপ্রক্স বাজে। আর আমাদের 12:30টার ফ্লাইট আছে। অল কমপ্লিট করে আমরা ভিতরে ঢুকেছি। কী প্রসিডিওর আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। ফার্স্ট অফ অল, প্রথমে আমরা যখন গেট দিয়ে ঢুকলাম, টিকিট আর পাসপোর্ট চেক করিয়ে আমরা ভেতরে ঢুকেছি। এবং ঢোকার পর আমরা চেক ইন কাউন্টারের দিকে গেছি। চেক ইন কাউন্টারে আমাদের সঙ্গে চেক ইনের জন্য যেটা লেগেছে সেটা হলো আমাদের টিকিটটা দেখিয়েছি, মানে আমাদের পিএনআর যাতে আছে সেটা, আর আমাদের পাসপোর্টটা দিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের বোর্ডিং পাস ইস্যু করে দিয়েছে। নেক্সট প্রসিডিওর আমরা গেছি ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনে যাওয়ার পর ইমিগ্রেশনে আমাদের একটা সামান্য প্রশ্ন করেছি। অলরেডি আমি ব্যাংকক ভিজিট করেছি, তো সেক্ষেত্রে নতুন কোনো প্রশ্নের কোনো বিষয় নেই। আর তারপরে আমরা সিকিউরিটি চেক করে এখন আমরা গেটের সামনে বসে আছি। তো চলুন, পরবর্তীতে আমরা ফ্লাইটে ওঠার আগের যে মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ক্যাপচার করে আপনাদের যাবতীয় ডিটেলস শেয়ার করব। আর এই ব্লগে আমরা যে ফ্লাইটে করে যাচ্ছি সেই ফ্লাইটের কস্ট পড়েছে আমাদের অ্যাপ্রক্স 8,000 টাকা পার হেড, ওয়ান ট্রিপ ওয়ান ওয়ে। টু ওয়ে আমাদের ওই 16,500 টাকা মতো পড়েছে একজনের। আর আপনারাও আসলে এখন ভিজিট করলে এরকমই কস্ট পড়বে। অবশ্যই আপনারা যখন ভিজিট করবেন, এখন 11ই নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ভিসা ফ্রি আছে। তো সেই নিয়ে আপনারা যখনই ভিজিট করবেন অবশ্যই আপনারা থাইল্যান্ডের ওয়েবসাইট চেক করে আপনারা ভিজিট করবেন। তো চলুন, পরবর্তীতে নেক্সট আমরা এয়ারপোর্টে উঠি। তার পরবর্তীতে যা যা প্রসিডিওর থাকবে সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ট্যুরটা সম্পূর্ণ আমরা করছি চিপেস্টের মাধ্যমে। তো চিপেস্টভাবে কীভাবে যাওয়া যায়, লোকাল ট্রান্সপোর্ট আমরা ইউজ করব বিশেষ করে, সেগুলো সবই আপনাদের ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ঘুরবো আর তার সঙ্গে আপনারা ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্লাইটে এন্টার করছি। আর এখন আমরা অ্যারো ব্রিজের উপরে আছি। আর ফ্লাইটে এখনই আমরা ঢুকবো এবং ফ্লাইট থেকে নামার পর যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই যে 3 চাঁদু ঢুকে পড়েছি ফ্লাইটে, এয়ার এশিয়ার ফ্লাইট। আর এই হচ্ছে ফ্লাইট, পুরো একদম 211 বাসের মধ্যে পুরো কাছাকাছি ভর্তি। আর আমরা খুব শীঘ্রই ব্যাংকক ডংমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো চলুন, ব্যাংককে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন ব্যাংককের ডংমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর নামার পর আমরা চলে যাব সোজা ভিসা প্রসেস অর্থাৎ ইমিগ্রেশনের দিকে। আমাদের বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, এবারে আমরা যাব ইমিগ্রেশন প্রসেস। ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি এই যে ব্যাংককে এসে যে সিম, বাড়িতে ফোন করতে হবে, না জানালে তো বাড়িতে চিন্তা করবে, সেই জন্য এখান থেকে সিম কার্ড আমরা এখন নিতে চলে এসেছি এখানে। আর এখানে 5 ডেজের যে প্যাকটি আছে সেটি হচ্ছে 349 সিম কার্ড আমরা নিয়ে নিলাম। আর সিম কার্ড নিয়ে, সিম কার্ডের কোনো প্রসেস নয়, সিম কার্ড আসবেন, আপনার পাসপোর্ট দেবেন আর তার সঙ্গে 349 দেবেন, আর আপনার সিম কার্ড পেয়ে যাবেন হাতে নাতে। ভিউয়ার্স, আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে 6 নম্বর গেট থেকে। আর এখন হচ্ছে আমাদের ইমিগ্রেশন প্রসেস স্মুথ হয়েছে, কোনো রকম ফর্ম না, কোনো রকম ফটো লাগেনি, কোনো কিছু না। শুধুমাত্র সামনে গিয়ে দাঁড়ালাম আর সঙ্গে কত দিনের জন্য এসছি ব্যাংককে এবং তার সঙ্গে কত দিন কোন কোন হোটেলে থাকবো সেটা শুধু আমরা বললেই এখান থেকে পুরো কমপ্লিট হয়ে গেল। আর আমাদের ইমিগ্রেশন স্ট্যাম্প আমাদের দিয়ে দিল। আর এই ব্লগটা আমরা আর বেশি লম্বা করছি না, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। কানেক্ট থাকুন, দেখতে থাকুন সিটি ব্লগের নতুন নতুন ভিডিও।